কি প্রবলেম? আপডেটেড করে দিচ্ছি স্যার। কটা গিগ দিবেন? একটা? আমার গিগ দেওয়ার কথা। আমি চ্যাট বক্সে দুইটা ইউআরএল দিছি আপনাদের। চ্যাট বক্সে দুটা ইউআরএল দিছিলাম, তাই না? দুটা ফেসবুক পেজের ইউআরএল দিছিলাম। আপনারা কি দেখছেন? দুইটা দিছি। আচ্ছা, দেখান আগে, এখানে দেখেন। হাইড করলাম, আবার আসছে। আমি আবার দিছি। তো এখানে দেখেন, আমি এই পেজটা কালকে আপনাদের সামনে খুলছিলাম, তাই না? এখন না, আমার ল্যাপটপে খুলছি, কিন্তু আপনাদের সামনে খুলছি। এই পেজটা আমার খোলার পরে পরে কি করতে হয়, আমাকে এখানে লোগো এবং কাভার ইমেজ যেটা সেট করতে হয়, কাভার ইমেজ এবং লোগো এই সেট করতে হয়। এগুলো আমরা সেট করে নিব। এখন আমরা ফাইবারে দেখি যে আই উইল ক্রিয়েট ইউর ফেসবুক পেজ উইথ অপটিমাইজ, বা ফাইবারে সার্চ করে দেখবেন, কেউ ফেসবুক ফান পেজ ক্রিয়েট করে দিবে, কেউ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, সাথে অপটিমাইজ করে দিবে। আমি যদি দেখে আসি, সেটাই মনে হয় বেটার হয়। অনেকে বলবে, কালকে যেমন একটা প্রশ্ন আসছিল মেবি, যে স্যার ফেসবুক পেজ অপটিমাইজটা কি জিনিস। আমি ফেসবুক পেজ লিখে সার্চ করলাম। এখানে দেখেন, আই উইল রান এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আই উইল ডেভেলপ বিজনেস ফেসবুক পেজ। আমি এটাই দেখি। আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ফেসবুক পেজ। আমি বেশি ওপেন না করতেছি না। এখানে দেখেন, আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ, মানে উনি বিজনেসের জন্য একটা ফেসবুক পেজ তৈরি করে দিবে। তো এখানে দেখেন পেজ ক্রিয়েশন, আমরা জানি না, পেজ ক্রিয়েট করতে জানি। বাটন অ্যাড, সেটিংস, বেসিক ডিটেলস, প্রোফাইল অ্যান্ড কাভার ইমেজ দিবে। কত ডলার নিতে যাচ্ছে উনি? $60। এবং উনি এদিকে লিখছে অনলি পেজটা সেট আপ করে দিবে। আসলে এই পেজ সেট আপটা কি, এখন আমরা একটু দেখবো। আর স্ট্যান্ডার্ডে দেখেন, উনি অপটিমাইজেশন করে দিবে, বিজনেস ডিটেলস অ্যাড করে দিবে, স্লাইডার দিবে, পোস্ট দিবে। আর এখানে দেখেন, নিউ পেজ ক্রিয়েট করে দিবে, বেসিক সেটআপ, সেটিংস, বিজনেস ডিটেলস, অনলি প্রোফাইল পিকচার। স্ট্যান্ডার্ডে উনি কি দিবে, অ্যাডভান্স সেটআপ করে দিবে, কাভার ইমেজ দিবে, কাভার ইমেজ ডিজাইন করে দিবে, এবং স্পেশাল ট্যাব অ্যাড করে দিবে। এই যে বিষয়গুলো নোট করেন, স্পেশাল ট্যাগ, সিটিএ বাটন, তারপর এর আগে যেটা দেখলাম কি, আপনার বাটন, এখানে দেখতেছি সিটিএ বাটন এবং কাস্টম পেজ ইউআরএল। প্রিমিয়ামে দেখেন উনি কি বলছে, চ্যাটবুট, এসইও, শপ, শপিফাই, জাস্ট এগুলো অ্যাড করছে। এবং এই গিগগুলোর সেলও দেখেন খুব মোটামুটি ভালো, এবং প্রাইসও কিন্তু হাই ডিমান্ডের। একটা পেজ ক্রিয়েট করা এবং অপটিমাইজ করা, আমরা বেসিক যে জিনিসটা, যে বেসিক যেটা আমাদের, যেমন আমাদের ফেসবুক পেজ ক্রিয়েশন, কাভার ফটো, লোগো ডিজাইন, জাস্ট এগুলা। এখন আপনি চিন্তা করেন, এই কাভার ফটো এবং লোগো, এগুলো তো আমরা গ্রাফিক ডিজাইনার তৈরি করব। আমরা সবাই গ্রাফিক ডিজাইন হিসেবে তৈরি করতে পারি না, কিন্তু পারি কি? আমরা কিন্তু পারি না। তো আমাদেরকে এখন বায়ারের কাছ থেকে প্রাথমিক অবস্থায় যদি বায়ার আমাকে কাভার ইমেজ বা লোগো প্রোভাইড না করে,
সেক্ষেত্রে আমাকে ওটা তৈরি করে দিতে হচ্ছে। তো এই তৈরি দেওয়ার জন্য আমি প্যাকেজে একটা চার্জ লিখে রাখবো, এক্সট্রা চার্জ লাগবে। এটা দেওয়ার জন্য আমি নিজে থেকে আপনার প্রোফাইল পিকচার এবং কাভার ইমেজ অ্যাড করে দিব, সেটার জন্য আমার $1 পে করা লাগবে। 2 নাম্বার, আমার এখানে কিছু ডিসক্রিপশন আছে, আমি কালকে দেখাইছিলাম শর্ট ডিসক্রিপশন, নট লং ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা যদি উনি না দেয়, মানে ওই যে লিখছে কিছুক্ষণ আগে দেখলাম যে শর্ট বিজনেস ডিটেলস, মূলত এটাই হচ্ছে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটা যদি উনি না দেয়, তাহলে এটাও আমাদেরকে অ্যাড করে দিতে হবে। লোকেশন, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এগুলো আমাদের লাগে। যদি তার ওয়েবসাইট না থেকে থাকে তাহলে আমি সেটা ফাঁকা রাখবো, বাট মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো কিন্তু আমার লাগবে। এগুলো যদি উনি দিতে না চায় তো এগুলো আমি ব্ল্যাঙ্ক রাখবো, কারণ উনি যেটা প্রোভাইড করবে সেটাই আমি দেবো। আর যদি উনি ওয়েবসাইট দিয়ে দেয় যে এটা আমার ওয়েবসাইট, তাহলে আপনার বাকি জিনিসগুলো যেটা লাগতেছে, যেমন কাভার ইমেজ, লোগো, ডিটেলস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু আমি তার ওয়েবসাইটে গিয়েই পাবো। কিভাবে পাবো? ওয়েবসাইটে অবশ্যই তার একটা লোগো থাকবে, অবশ্যই অ্যাবাউট সেকশনে গিয়ে তার কি বলে তার ওয়েবসাইট সম্পর্কে বলা থাকবে, বা তার বিজনেস সম্পর্কে আলোচনা করা থাকবে। সেখান থেকে আমি ডিসক্রিপশনটা নিব, এবং তার অবশ্যই তার স্লাইডে বিভিন্ন ধরনের ইমেজ থাকবে, সেই ইমেজগুলো কাট কপি করে নিয়ে একটা ইমেজ বানাবো, কাভার ইমেজ বানাবো, সে কাভার ইমেজটা দিব। আরেকটা কথা আছে এখানে, এই কাভারে আপনার এখানে দেখেন, যখন আমি এডিটে ক্লিক দিব তখন দেখেন চুজ ফ্রম ফটোস, চুজ ফ্রম ভিডিওস, ক্রিয়েট স্লাইড শো, দেখছেন? তো এই স্লাইড শো যখন ক্রিয়েট করে দিবেন, তখন এখানে কিন্তু আপনার ইমেজ একটার পর একটা যাওয়া আসা করবে। আপনি এটা যখন তৈরি করে দিবেন, তার মানে আপনার কয়টা ইমেজের স্লাইড চাচ্ছে সেটা একটা দেখার বিষয় আছে, এবং কি কি ইমেজ থাকবে সেখানে। তো তার যদি ওয়েবসাইট থেকে থাকে, আমি তার ওয়েবসাইট থেকে কয়েকটা ইমেজ নিয়ে সেখানে স্লাইড শো তৈরি করে দিব। বিষয়টা ক্লিয়ার? আমি কিন্তু ফাইবারে বায়ারের কাজ হিসেবেই কাজগুলো দেখাচ্ছি, আমার কি কি অপটিমাইজ মূলত করে দিতে হবে। তো আমি পেজটা ক্রিয়েট করলাম। পেজটা ক্রিয়েট করার পরে এখন এই যে ঠিক এরকম একটা ম্যানেজ পেজ, একটা আপনি লুকিং দেখতে পাবেন, আর এখানে থাকবে আপনার অ্যাড টু বাটন। এখন যেহেতু নাই, এখানে ঠিক এরকম একটা দেখতে পাবেন অ্যাড এ বাটন। ঠিক ওই যে সিটিএ বাটন বা বাটনস বলছে, ঠিক এটাই হচ্ছে মূলত এই বাটনটা। আর কাস্টম ইউআরএল যেটা, যেমন এই প্রোফাইলে দেখেন এখানে একটা কাস্টম ইউআরএল আছে, এটা একটা কাস্টম ইউআরএল আছে, ঠিক এটাতে কিন্তু কাস্টম ইউআরএল নাই। এই কাস্টম ইউআরএলটা সেট করে দিবেন, এবং এই কাস্টম ইউআরএলটা সেট করতে আপনি জাস্ট এখানে ইউজার নেমটা চেঞ্জ করলেই এই কাস্টম ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। এখন আমার যে কিছু পেজ সেটিংস বা পেজ অপটিমাইজেশন আছে, ঠিক, বা পেজ ডিটেলস আছে, আমার ঠিক এই কাজগুলো করে দিতে হবে। এবং স্পেশাল ট্যাব বা ট্যাব বাটন, ঠিক যেগুলোর কথা বলছি আমি এখন, ঠিক এই অপশনগুলো দেখবো। তো ম্যানেজ ইওর পেজে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন একটা সেটিংস নামে অপশন আছে, সেটিংস নামে অপশন আছে, এবং পেজ ইনফো আছে। পেজ ইনফো বলতে মূলত আমাদেরকে বোঝাচ্ছে এই নাম, ইউজার নেম, ডিটেলস, জাস্ট এগুলাই হচ্ছে, এবং লোকেশন এবং ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে নেম, ইউজার নেম, ডিসক্রিপশন, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট বলতে ফোন, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, লোকেশন, সার্ভিস এরিয়া, মানে কোন কোন এলাকায় সার্ভিস দিয়ে থাকে উনি, তারপর আপনার আওয়ার্স, কখন কখন আপনার পেজটা ওপেন থাকবে বা বিজনেসটা ওপেন থাকে, তারপর সার্ভিস চেঞ্জ, যে আপনি এটা ক্লোজ আছে কি খোলা আছে, যে ঠিক এটা আপনার যদি এটা অবশ্যই ওপেন উইথ সার্ভিস চেঞ্জ এটা দিয়ে রাখবেন। প্রাইভেসি পলিসি আছে, এমপ্রিজম আছে, প্রোডাক্ট আছে, এবং এডিশনাল ইনফরমেশন আছে। জাস্ট এগুলো আমি ফিল আপ করবো। এখন এই যে প্রাইভেসি পলিসি যদি সে দিয়ে না থাকে, আমার কোনো দরকার নাই। তার ওয়েবসাইটে যদি পাই, সেখান থেকে আমি কিছু একটা কপি করে নিয়ে আসবো।
তারপর প্রোডাক্ট, এই প্রোডাক্ট রিলেটেড যদি তার কোনো ওয়েবসাইট সাইট বিজনেসটি হয়, সে তার প্রোডাক্ট কি কি পাওয়া যায়, কি ধরনের পাওয়া যায় সেটা সম্পর্কে যে আপনি 50-60 ওয়ার্ডের একটা লিখে দিব। এডিশনাল ইনফরমেশন যদি সেটা প্রোভাইড করে সেটা লিখবো। জাস্ট প্রোভাইড না করলে কোনো কিছুর দেওয়ার দরকার নাই। আপনি চাবেন যে আমার এগুলো এগুলো দরকার, সে যখন না বলবে এবং যদি বলে যে আপনি এগুলো তৈরি করে দেন, প্রাথমিক অবস্থায় আমরা এজ এ বিগিনার হিসেবে আমরা তৈরি করে দিব, বাট যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন আর আমরা এগুলো তৈরি করে দিব না। কারণ প্রথম অবস্থায় আমার একটু বেশি সার্ভিস দিতে হবে, কম টাকায় একটু বেশি সার্ভিস দিতে হবে। এরপরে যাই আমি সেটিংসে। মূলত এই সেটিংসে আমার অনেক কিছু কাজ আছে, এবং এই সেটিংসে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এদিকের অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের অপশনগুলো উপরে ছিল এবং এদিকেও ছিল, বাট এরকম দেখতে ছিল না। এখন লুকিংটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। অপশনগুলো সবই আগের মতোই আছে, জাস্ট লুকটা চেঞ্জ হয়েছে। তো এই যে এখানে দেখেন পেজ ভিজিবিলিটি অন, ভিজিটর পোস্ট। আপনার পেজে অন্যজন পোস্ট করতে পারবে কিনা, বা পোস্ট করার অনুমতি আছে কিনা, বা দিবেন কিনা, বা নাকি আপনি পোস্টটা আগে দেখবেন তারপর পাবলিশ করবেন, ঠিক এই বিষয়টার জন্য আমার এই অপশনটা। আমি যদি এডিটে ক্লিক করি তাহলে দেখেন অ্যালাউ ভিজিটর টু পেজ দ্য পাবলিশ পোস্ট, ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ। মানে অন্য আমি বাদে বা অ্যাডমিনরা বাদে অন্য কেউ এই পেজে পোস্ট করতে পারবে না। আমি যদি অ্যালাউ দিয়ে রাখি, দেখেন আমার নিচে আরেকটা অপশন দিচ্ছে, রিভিউ পোস্ট বাই দ্য আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ। অন্যজন আমার পেজে পোস্ট পাবলিশ করার আগে আমি আগে দেখে নিব পোস্টটা আসলে পাবলিশ করা যাবে কিনা। জাস্ট এজ এ অ্যাডমিন গুলাই বুঝতে মানে পাবলিশ করার অনুমতি দিলেই তবেই সেটা পাবলিশ হবে, এর আগে পাবলিশ হবে না। ক্লিয়ার? এখন দেখেন এই যে আপনি যেভাবে প্রয়োজন, জাস্ট এই সেটিংস গুলা বায়ার এত দেখে না। বায়ার যদি আপনি চায় বা কোনো কিছু বায়ার এগুলো জিজ্ঞাসা করারও কিছুই নাই, যে কোনো বায়ার যদি চায় যে আমার এটা হচ্ছে না, তখন আপনি এটা এসে সেটিংস করে দিবেন। ক্লিয়ার? এখানে যা অপশন আছে সবই বুঝার মতো, কারণ ফেসবুকটা খুবই ইউজার ফ্রেন্ডলি, সবকিছুই দেখে দেওয়ার মতো। এই যে দেখেন অ্যাডভান্স মেসেজিং একটা কাজ থাকবে, যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজে সবাই দেয়। অ্যাডভান্স মেসেজিং আমরা অনেক সময় দেখি যে আপনার বায়া পেজে যখন মেসেজ পাঠায় কেউ, অটোমেটিক একটা রিপ্লাই আসে, থ্যাংক ইউ মেসেজ বা থ্যাংক ইউ ফর ইউর, এরকম কিছু একটা মেসেজ আসে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন একটা মেসেজ আসলো, তখন আসলো হোয়াট ইজ ইউর নেম, আপনি একটা নেম দিলেন, আপনার তখন চলে এলো হোয়াট ইজ ইউর এডুকেশন কোয়ালিফিকেশন। অটোমেটিক একটা কিন্তু একটার পর একটা প্রশ্ন তারা করে কোশ্চেন চলেই আসতেছে। আপনি যাই কিছু লেখেন না কেন অটোমেটিক অপশন কিন্তু চলে আসতেছে। এটা মূলত লিড জেনারেশনের ক্ষেত্রে কাজে লাগে। তো এই অপশনটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস এর অপশন। এই সেটিংসটা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং সেটিংস এর অপশন। ক্লিয়ার? ওকে, আমরা এটাতে যাই। এখন এখানে দেখেন পেজ ইনফোতে আমরা কাজ করলাম। এখন টেমপ্লেট এন্ড ট্যাব, এই যে কতগুলো বলছে স্পেশাল ট্যাব এবং চুজ টেমপ্লেট, আপনারা এই পেজটাতে দেখেন এই অপশনটা দেখতে পাচ্ছেন। আমরা এখন মূলত যেগুলো ফেসবুক পেজ দেখি এই সাইডে দেখতে পাই অপশনগুলো, তাই না? আপনারা মেবি সাইডে দেখতে পাচ্ছেন, কেউ কেউ সাইডে এখানে দেখতে পাই, কিন্তু বর্তমান ফেসবুক এটা এইভাবে শো করতেছে। এক এক প্রোফাইলে এক একভাবে শো করলে আপনি জাস্ট মোরে ক্লিক দেন, এই যে যেগুলো অ্যাড করা আছে এগুলো মূলত হচ্ছে ট্যাব। এই যে উপরে হোম থেকে শুরু করে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, মোরে ক্লিক দেওয়ার পর এগুলো হচ্ছে মূলত ট্যাব। এখানে দেখেন আমার ফেসবুক কি কি ট্যাব ডিফল্ট ভাবে বাই ডিফল্ট দিয়ে থাকে। যেমন হোম, এটাকে দ্য মেইনিং ল্যান্ডিং এরিয়া অফ ইউর ফেসবুক পেজ, এটাকে আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। আমার ইভেন্ট, আমার এই পেজে যখন আপনারা এই পেজে ক্লিক করেন,
এখানে লগ ইন করা আছে বিধায় এটা এরকম দেখাবে। আমি এটা অন্য একটা ট্যাবে ওপেন করি। এখানে ওপেন হতে তো 2 দিন লাগবে। তো এখানে কিন্তু আপনার তখন এই যে অপশনগুলো কিছু কিছু ট্যাবস দেখতে পাবেন না। আমাদের এই যে যেমন ইভেন্ট, রিভিউ, ভিডিওস, অ্যাবাউট, আমার ইভেন্টস ট্যাবটা বর্তমানে শো আছে, রিভিউস ট্যাবটা শো আছে, ভিডিওসটা আছে, আপনার অ্যাবাউটটা আছে, ফটোজ আছে। এই যে যেগুলোর আমার অন অফ অপশন নাই, সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। জাস্ট কি করতে পারবো, যেমন এখানে আমি হোমের পরে অ্যাবাউট রাখবো, সেটা রাখতে পারি। আবার রিভিউস রাখবো শেষে, সেটা রাখতে পারি। ফটোসটা রাখবো সামনে, এটা রাখতে পারি। জাস্ট এভাবে ড্রপ এন্ড ড্রাপ করলে কিন্তু এটা উলট পালট হবে। দেখেন, এটা ড্রপ এন্ড ড্রাপ করলে কিন্তু আমরা উলট পালট করতে পারবো। ক্লিয়ার? এই যে নিচে যতগুলো আছে, অফার, সার্ভিস, নোটেড, শপ, গ্রুপ, জবস, লাইভ, আবার আরো কিছু অপশন আছে। এই জাস্ট এগুলো অন করে রাখলে কিন্তু আমার ট্যাবটা অ্যাড হবে, আমার ট্যাব গুলো এখানে অ্যাড হবে। কিন্তু আমরা কি এটা দেখতে পাচ্ছি? কমিউনিটি, টুইটার, প্রিন্টারেস্ট, ইউটিউব, স্পোর্টস ওয়েবসাইট, এগুলো কি দেখতে পাচ্ছি? আমি কি ক্লাসে আছি? আমি ক্লাসে নাই? আচ্ছা, দেখা আমাদের এটা যাচ্ছে না। ক্লাসে আছি কিন্তু বাট আমি এখানে যে এক্সট্রা কতগুলো ট্যাব দেখতে পাচ্ছি, এই ট্যাব গুলো এখানে দেখতে পাচ্ছি না। এই যে এডিশনাল ট্যাব অ্যাডস, মূলত এটাকেই বলা হয় যে এডিশনাল ট্যাব অ্যাডস, মূলত এটাকেই বলা হয় এডিশনাল ট্যাব অ্যাডস। ক্লিয়ার? আপনি কোথা থেকে পাবেন, কোথা থেকে করবেন, সেটা পরে আসেন। আগে কাজটা সম্পর্কে বুঝেন, আমাদের পেজটা অপটিমাইজ কি করতে হবে সেটা আগে বুঝেন। এগুলো দেখাবো ভাই, সমস্যা নেই, নোট করে রাখেন। যেমন মেসেজিং, অ্যাডভান্স মেসেজিং, অটো রিপ্লাই কিভাবে হবে, আপনার ট্যাব এন্ড টেমপ্লেট, এই ট্যাবগুলো কিভাবে অ্যাড হবে, এগুলো হচ্ছে মূলত এডিশনাল ট্যাব। ক্লিয়ার? এখন নোটিফিকেশন, এটা আমরা না বুঝি। এই যে অ্যাডভান্স মেসেজিং, এটা একটু আগে বুঝলাম। পেজ রোল, এটা আমরা কম বেশি সবাই বুঝি। তো পেজ রোলটা হচ্ছে, এটা আমাদের বায়ারের সাথে যখন কাজ আমি জমা দিয়ে দিব বা জমা দিতে যাব, তখন আমার মূলত এই কাজটা, আমার মূলত কাজটা হবে তখন। কারণ বায়ারকে যে আমি আমার প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করলাম, পেজটা কি আমি নিয়ন্ত্রণ করব? আমি তো করব না, এটা করবে বায়ার। সেজন্য আগে আমাকে বাইরের সাথে ফ্রেন্ড হইতে হবে, এবং ফ্রেন্ড হয়ে সেখানে তাকে একটা অ্যাডমিন অ্যাপ্রুভাল, পুরা অ্যাডমিন প্যানেল দিয়ে দিব। সে তখন ওখান থেকেই মেনটেন করবে ওনার পেজ। এবং আপনি যে অ্যাডমিন প্যানেল থেকে বাদ দিবে, এটাও আপনাকে দিবে না, আপনিও অ্যাডমিন থেকে যাচ্ছেন। মানে পেজটা আপনার এখানে থেকে যাচ্ছে, উনি প্রমোট করবে, উনি পোস্ট দিবে, উনি লিখবে, উনি সবকিছু করবে। বাট আপনি কিন্তু ওই পেজের মালিক থেকে যাবেন। হ্যাঁ জি, কি করছেন? জি, এটা আমাদেরকে টেকনিক্যালি ইউজ করতে হবে, সরাসরি কখনোই বলা যাবে না। আমাদেরকে এটা টেকনিক্যালি ইউজ করতে হবে, কারণ এই কাজটা মূলত কিন্তু তার এটা লাগবেই। আমাকে সাবমিট দিতে গেলেও লাগবে, যেটাই বলেন না, যেভাবে বলেন না কেন, লাগবে। আর অর্ডার কখনো ডেলিভারি দেওয়ার সময় ব্লাঙ্ক ডেলিভারি কখনোই দিবেন না। কারণ আপনি বুঝতে পারতেছেন এখানে সবকিছু দিয়ে দিচ্ছেন, তারপরও কখনো ব্লাঙ্ক ডকুমেন্ট দিবেন না। ব্লাঙ্ক ডেলিভারি কখনোই দিবেন না, সেখানে অবশ্যই কিছু ফাইল অ্যাড করে দিবেন। যেমন আপনি পেজটা যখন ডেলিভারি দিবেন, ও কাজটা যখন ডেলিভারি দিবেন, আপনি এখানে তার এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে সেটা দিয়ে দেন। ইউআরএল বাদে স্ক্রিনশট নিয়ে সেটা দিয়ে দেন। এখন কিভাবে টেকনিক্যালি বলবো, এটা হচ্ছে মূল কথা, তাই তো? আমরা যখন বায়ের সাথে কনভারসেশন করব, উনি কিন্তু অনেক কিছু চাইলে দিতে পারে, বাট আমি দিতে পারবো না।
এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে গেলে হয় উনার প্রোফাইলে আপনার লাগবে না আপনার প্রোফাইলে উনার লাগবে। এটাই তো, আপনি সবসময় চেষ্টা করবেন উনার কাছ থেকে নেওয়ার, এবং এ ধরনের কিছু কথা আপনি ফাইলে অ্যাড করে দিবেন, একটা টেক্সট ডকুমেন্ট ফাইলে। তারপরও সরাসরি লিখবেন না যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিন, এফবি এটা লিখবেন। এফবি লিখলেই কিন্তু আমরা বুঝি, ঠিক এফবি। অ্যাকাউন্ট পুরোটাই লিখবেন না, এসি এগুলো। তারপরে সরাসরি আপনি বায়ের মেসেজে লিখবেন না, একটা ফাইলে লিখবেন, ফাইলে লিখে এগুলো পাঠাই দিবেন। বা আপনারটা যদি পাঠান বা বায়ারকে এভাবে পাঠাইতে বলবেন। সবসময় নেওয়ার চেষ্টা করবেন বাইরের বাইরের কাছ থেকে নেওয়ার জন্য। ক্লিয়ার? আচ্ছা, অ্যাডমিন এখানে দেখেন অনেক কিছু অপশন আছে, তাই না? তো বায়ারকে সবসময় আপনি অ্যাডমিনটা দিয়ে দিবেন, এবং এই পেজটা কিন্তু আপনিও অ্যাডমিন থাকলেন, বায়ারও অ্যাডমিন থাকলো, এবং বায়ার আপনাকে বায়ার পেজটা প্রমোট করবে। আপনি তো কোনো কিছু কাজ করেন না, ফিউচারে যখন কোনোদিন আপনার এরকম কাজ ভিজিটর প্রয়োজন হবে, তাই বলে এটা কাজ করতে দেয় না যে এই পেজে আপনিও অ্যাডমিন আছেন, বায়ার কে কে মানে হাজার হাজার লাইক নিয়ে আসলো, পেজ থেকে প্রমোট করছে, আপনিও সেখানে গিয়ে মার্কেটিং করেন, কারণ আপনিও তো অ্যাডমিন। এই কাজটা কখনোই করবেন না। আগে বায়ারের কাছে জিজ্ঞাসা করে নেবেন, দরকার হয় প্রয়োজনে কথাবার্তা বলে নেবেন, বলে নেওয়া আপনার কখনোই না করবে না। যে বায়ার আপনার কাছে এই কাজটা করে নিবে, সে আপনার কখনোই না করবে না। কারণ পেজের পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম হইলে সেটা আপনাকেই জানাবে, কারণ আপনি তো তার সাথে অ্যাডমিনশিপ আছেন, তো সেটা আপনাকেই জানাবে। তো আমাদের এটার একটা বেনিফিট থাকবে। ক্লিয়ার? আর এখানে অপটিমাইজের মূলত যেগুলো দেখলাম, মূলত একটা পেজের বেসিক অপটিমাইজ এবং আপনার অ্যাডভান্স অপটিমাইজ, এই দুইটা মিলেই মূলত এই অপটিমাইজ গুলো হলো, পেজ অপটিমাইজ ও পেজ সেটিং। বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি? এখন কথা হচ্ছে আপনারা যে ফেসবুকের গিগ তুলতে যাবেন বা ফেসবুকের যে গিগ দিবেন, তো এখানে যারা আমরা দেখতে পাইলাম কিছুক্ষণ আগে যে ফেসবুকের গিগ দিছে, আপনাদের প্রাথমিক অবস্থায় কিন্তু ফেসবুক গিগটা এত সহজে অ্যাপ্রুভ করবে না। যে গিগ গুলো আছে আছে, নতুন গিগ ফাইবার এত সহজে অ্যাপ্রুভ করতে চায় না। তো আপনাদেরকে একটু গিগগুলো রিসার্চ করে, যাদের গিগগুলো অ্যাক্টিভ আছে বা অর্ডার বেশি বেশি করে আছে, আপনারা যদি গিগগুলো দিতে যান, তো আপনারা একটু তাদের গিগগুলো ভালো করে অ্যানালাইজ করে তারপর গিগগুলো দিবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফেসবুকের গিগ, এখানে আগে আপনার একটা নিজের, এই যে বর্তমান প্র্যাকটিস করবেন, আগে নিজের নামে একটা প্রোফাইল তৈরি করেন, পেজ তৈরি করেন। এই নিজের পেজটাকে একটু প্রমোট করেন যেন মিনিমাম 18,000 লাইক থাকে। লাইক নিয়ে আসেন, পেজ প্রমোট করেন, বায়ার গেটার স্যাম্পল হিসেবে পোর্টফোলিও হিসেবে দেখাই দেবেন। জি। আর টোটাল পেজে আপনার পেজ লাইক, পোস্ট লাইক না, পেজ লাইক, পেজ লাইক মানে যত যত আপনার মনে করেন পেজটা ভালো রিচ থাকবে, ভালো আপনার পজিশন থাকবে, তত তো আপনার জন্যই লাভ, ততই কিন্তু আপনার জন্যই লাভ। কারণ আপনার পেজটা যত ভালো হবে, তত বায়ার ইমপ্রেস হবে, আপনাকে কাজটা দিতে চাইবে। মূলত এটা হচ্ছে ফেসবুকের একটা গিগ পোস্টিং এর বা গিগ তোলার জন্য এটা খুবই একটা সহজ কাজ, খুব একটা কঠিন কাজ না। এখন কথা হচ্ছে আমরা ট্যাব কিভাবে সেটিংস করব, অ্যাডভান্স মেসেজিং কিভাবে করব, তাই তো? আর প্রোফাইলের স্লাইডার কিভাবে অ্যাড করব। আমার কথা হচ্ছে এটা।
এখন উনি কখনোই আপনাকে এটা জিজ্ঞাসা করবে না যে এগুলো আপনি কিভাবে অ্যাড করবেন। অ্যাড করার ক্লাস আমি আবার নিব এবং এর টোটালটাই আবার দেখাবো। এখন আমি আমার যেটা আগে আমি আজকে আপনাদের কাছে 4টা করে গিগ কমপ্লিট চাইছিলাম। মূলত আমরা আজকে থেকে ফাইবার নিয়ে আর আলোচনা বেশি বিশেষ একটা করব না, কারণ আর ফাইবার নিয়ে টুকটাক আমার আলোচনাও নাই। তো এই যে আমি কি বলে ফাইবারে আমার এই কাজগুলো শেখার পাশাপাশি ফাইবারে যে আমার প্রমোট করতে হবে, মূলত কিন্তু সেজন্যই আমি আপনার এই ফাইবারে 4টা করে গিগ রেডি চাইছি। কিন্তু আপনারা তো 4টা কেন 40টা করে গিগ বানিয়ে দিয়েছেন আমাকে, খুব ভালো লাগলো। তো এখন গিগ মার্কেটিং এর আমরা কয়টা প্রসেস দেখছি? গিগ মার্কেটিং এর জন্য আমরা কয়টা প্রসেস দেখছি? লিঙ্কডইনে কিভাবে করছেন? এই যে এমডি আবু সাইদ, I will create a responsive WordPress website, them customization, WordPress theme customization লিখবে, এটা থিম হবে, দেম না। এভাবে মার্কেটিং করলে আমি রিচ পাবো? টুইটারে যদি আমি ওই হ্যাশট্যাগ না করে সরাসরি যদি টুইট করি বা কোনো কিছু না বলে যদি টুইট করি, আমার পোস্ট কি সেরকম রিচ আসতেছে? আসে না। এখন এখানে দেখেন, এই as a graphic designer you may need to many kinds of work, layout design being ওয়ান অফ থিম স্ট্যান্ডার্ড। ইনি এখানে ইনিও কিন্তু গ্রাফিক ডিজাইনের একজন, তার মানে ইনিও অবশ্যই ফাইবারে কাজ করে বা অন আদার্স মার্কেট প্লেসে কাজ করে। তো ইনি যে দেখেন এখানে মার্কেটিং করছে, ইনি কিভাবে মার্কেটিং করছে? এমডি নুরুল আলম, উনি কিন্তু এই দিনের ওয়েবসাইটের লিস্ট দিতে behance.net। আচ্ছা, আমরা আরো কিছু দেখি। আমরা এখানে অনেক দেখতে পাবো, কারণ আমার পড়া তো এরকম দ্য বেস্ট মার্কেটিং ডিজাইন ফির দ্য লাইক মার্কেটিং, ফাউন্ডার অফ মঞ্জুরি এলাহি। এই যে ইনি যেটা করছে দেখেন, ইনি সুন্দর করে লিখছে, লিখার পরে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছে, হ্যাশট্যাগ ব্যবহার করে মার্কেটিংটা লিখছে। এবং হ্যাশট্যাগটা কেন আমরা ব্যবহার করি? এই হ্যাশট্যাগটা ব্যবহার করি এই জন্যে যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে যদি কেউ আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, তাহলে সে আমার পোস্টটা তার কাছে শো করবে। ক্লিয়ার? তো আমরা লিঙ্কডিন মার্কেটিংটা খুব ভালো বুঝি, তো আমি লিঙ্কডিনে আর যাচ্ছি না ঠিক সেরকম ভাবে। এই লিঙ্কডিন এরও কিছু বিজনেস পেজ বা লিঙ্কডিন এরও কিছু বিজনেস পেজ ক্রিয়েট করা যায়, ঠিক সেম এস ফেসবুকের মতো। ওটার থেকে এটা 4 গুণে বেশি। I will create LinkedIn company businesses grow connection. I will create LinkedIn company businesses grow connection. I will create LinkedIn businesses। দেখি, কাজটা খুবই ইজি এবং খুবই সহজ। 434টা কাজ করছে, 3টে অর্ডার এখনো রানিং আছে।
লিঙ্কডইন বিজনেসেস পেজ সেটআপ ফুল কাস্টমাইজেশন কভার ইমেজ ডিজাইন $15। লিঙ্কডইন বিজনেসেস পেজ সেটআপ ফুল কাস্টমাইজেশন বেসিক লোগো এবং কভার ইমেজ ডিজাইন। ক্রিয়েট লিঙ্কডইন বিজনেসেস বেসিক এন্ড স্ট্যান্ডার্ড প্যাকেজ, মানে আপনার বেসিক এবং স্ট্যান্ডার্ড মিলিয়ে তার সাথে যোগ হয়েছে গ্রুপ কাস্টমাইজেশন $35। এই লিঙ্কডইন বিজনেস পেজ, এখানেও আমরা ঠিক এরকম করে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে পারি এবং এখানেও ঠিক ফেসবুকেরই মতো অপশন দেখেন, এই যে ওয়ার্ক আছে না, এখানে আমরা কোনো ক্লিক করে দেখছিলাম যে এখানে কি কি অপশন আছে। এগুলো অপশন নিয়ে একটু ঘাটাঘাটি করছেন। দেখেন লিঙ্কডইন লিডস যে আমরা বলি, এখানে দেখেন একটা ফাইন লিডস নামে একটা অপশনই আছে। এখানে দেখেন ফাইন লিডস নামে একটা অপশনই আছে। এই জন্য মূলত লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস এই গিকগুলো প্রচন্ড সেল হয়। তবে এই ফাইন লিডস এখান থেকে যদি আমরা লিডস কালেক্ট করতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রিমিয়ামে যাইতে হয়, ফ্রিতে আমাদের এটা হয় না। ফাইন্ডার, গ্রুপ, ইনসাইট, পোস্টে জব, অ্যাডভার্টাইজ, স্যালারি, আপনি সবই এখানে কিন্তু অ্যাড করা যায়। এই যে নিচে দেখেন লিঙ্কডইন বিজনেস সার্ভিস, কি ধরনের লিঙ্কডইন বিজনেস সার্ভিস দিয়ে থাকে? ট্যালেন্টেড সলিউশন, ফাইন্ড এন্ড অ্যাট্রাক্ট এন্ড রিক্রুট ট্যালেন্ট, সেলস সলিউশন, পোস্টেড জব মার্কেটিং সলিউশন, লার্নিং সলিউশন। এগুলাই মূলত লিঙ্কডইন বিজনেস পেজের ক্যাটাগরি। এগুলা ক্যাটাগরি বাদে যদি আমাদের আরো দরকার হয় বা এগুলো ক্যাটাগরির মধ্যে যদি না পড়ে, তো আপনি এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ দেখতে পাচ্ছেন, জাস্ট ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করবেন। এই যে অপশন গুলা দিছে আপনাকে, স্মল বিজনেস, মিডিয়াম টু লার্জ বিজনেস, শোকেস পেজ এবং এডুকেশনাল ইনস্টিটিউশন। স্মল বিজনেস বলতে কি বোঝাচ্ছে? ফিউয়ার দেন 200 এমপ্লয়িজ, মানে আমার 200 জনের নিচে যখন এমপ্লয়ি থাকবে কোনো বিজনেসে, সেটা হচ্ছে কি আমার স্মল বিজনেস। মোর দেন 200 এমপ্লয়ি। আবার শপ ক্যাশ পেজ হচ্ছে একটা পেজের আন্ডারে একটা কোম্পানির মেইন শাখা থাকে, আবার যদি অন্য কোনো শাখা থেকে থাকে সেটা আমার আরো একটু শোকেস পেজ। এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে আমার শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক যদি কোনো পেজ হয়, তাহলে সেটা কোথায় যাইতে হবে? এডুকেশনাল ইনস্টিটিউশন। এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো চুজ করার পরে আপনার এই অপশন অনুযায়ী আলাদা আলাদা পেজ ক্রিয়েট করে দিবে, বা পেজের অপশনগুলো ঠিক সেভাবেই শো করবে। বুঝতে পারছেন? আমি মনে হয় ফেসবুকের একটা বিষয় স্কিপ করে গেছিলাম, আমার মনে ছিল না। সেটা হচ্ছে ওই বাটমস অ্যাড। বাটমস অ্যাড করতে পারেন সবাই? আমি ওটা সত্যি ভুলে গেছিলাম তখন দেখাইতে দেখাইতে, এখন হুট করে মনে পড়লো। তো বাটম অ্যাড বিষয়টা খুব একটা জটিল না। জাস্ট অ্যাড এ বাটমে ক্লিক করলেই আপনার ঠিক এরকম একটা উইন্ডো চলে আসবে। এখন এখানে আপনি কি ধরনের বাটন অ্যাড করতে চাচ্ছেন? আপনার বিজনেসটা যদি ই কমার্স রিলেটেড হয়, সেক্ষেত্রে তাহলে কি হবে? বুক নাও, অথবা শপ নাও, অথবা কল নাও, মেসেজ নাও, জাস্ট এই ধরনের হবে, তাই না? আবার এখানে দেখেন ফলো, ভিউ গিফট কার্ড,
অর্ডার ফুড, বুক নাও, কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, সেন্ড হোম মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ। তারপর আরো দেখেন এখানে আছে ইমেইল, লার্ন মোর, সাইন আপ। যদি আপনার কারো দ্বারা সাইন আপ করাইতে হয়, জাস্ট সাইন আপ ওখানে করাইতে পারবেন। ইউজ অ্যাপ, মানে যদি আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ভিডিও রিলেটেড পেজ হয়, তাহলে আপনি ইউজ অ্যাপ মানে আপনার প্লে স্টোর প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে হবে। প্লে গেম, আপনার পেজটা যদি আপনি গেম রিলেটেড লাইভ দিয়ে থাকেন, তো এখানে প্লে গেমে ক্লিক করলেই প্লে গেম বাটনটা অ্যাড করলে আপনার ঠিকই ধরে আসবে। এই যে বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাটনগুলোর কিন্তু এক একটা বাটনের এক একটা অপশন আসবে। যেমন আমরা যদি শপ নামে ক্লিক করি, তো দেখেন এখানে শুধু ওয়েবসাইট যাচ্ছে। তার মানে আমার শপ নাও, যে আমার নিজস্ব বিজনেস আছে, নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিব। আর যদি ওয়েবসাইটের অ্যাক্সেস বর্তমানে না থাকে, তাহলে কি করবো, বুকিং নাও। মনে করেন আমার ওয়েবসাইট নাই, তাহলে দিব কি, বুকিং নাও। এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট অন ফেসবুক, কানেক্ট টু অ্যানাদার টুল, লিঙ্ক টু ওয়েবসাইট। আমার ওয়েবসাইট থাকলে আমি ওয়েবসাইটের সাথে কানেক্টেড করে দিব। আবার যদি অ্যাপয়েন্টমেন্ট না থেকে থাকে, অ্যাপয়েন্টমেন্ট অন ফেসবুক, ফেসবুকের মাধ্যমে করতে পারি, অথবা আদার্স কতগুলা পেমেন্ট মেথড আছে, আমি চাইলে সেগুলো অ্যাড করতে পারি। বুঝতে পারছেন? আমি যে কোনো একটা বাটন অ্যাড করে দিলাম, অ্যাড করে নিই। আর এই কলাস বা কন্টাক্ট বা সাইন আপ, এই সাইন আপ কি, আপনি একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে একটা ফর্ম ক্রিয়েট করে আমরা দেখবো কিছুদিনের মধ্যে ল্যান্ডিং পেজ ক্রিয়েশন, এবং এটা এইচটিএমএল সিএসএস দিয়ে দেখতে পারি, অথবা আমরা বাই ডিফল্ট কতগুলো পেজ তৈরি করতে পারি ল্যান্ডিং পেজ সাইন আপ ফর্ম, তো ওখান থেকেও কিন্তু আমরা এগুলো পেতে পারি। ক্লিয়ার? তো আমি এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমার ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটা দিয়ে দিলে স্ক্যান ওকে করে দিলে হয়ে যাবে। যে কোনো বাটনটা অ্যাড করে দিলে, আমার যে অপশনটা যেগুলো চায় আর সেটা লিঙ্কটা দিয়ে দিলাম, অ্যাড। ওকে, সব এখানে একটা ফাইবারের প্রোফাইলে ফাইবার ইউআরএল দিয়ে দিলাম। আমার ফাইবারের প্রোফাইলটা উপরে দিয়ে দিলাম, মাই প্রোফাইল, এটা কি আছে, থাক। এটা আমি দিয়ে দিলাম অ্যাড এ বাটন, মানে এখানে কি থাকলো, আমার কন্টাক্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন আবার লিঙ্কডইনে চলে আসি। এই বিষয়ে অপশনগুলো আমরা বুঝছি, এবং আমি আরেকটা সাজেস্ট করি আপনাদের, যখন আপনারা কোনো লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতে যাবেন, অবশ্যই এভাবে পেজ ক্রিয়েট করে আপনি ওই পেজটাকে প্রিমিয়াম করে নেবেন। আপনি যদি একটা কোম্পানি পেজকে প্রিমিয়াম করা হয়, রেটটা একটু বেশি হয়। এই যে এই পেজে 200 এমপ্লয়ি আছে না, এই 200 এমপ্লয়িকেই কিন্তু আমি, মানে 200টা মানুষ এখানে আমি ফেসবুক ওই অ্যাকাউন্ট প্রিমিয়াম অ্যাকাউন্টটি ব্যবহার করতে, প্রিমিয়াম সার্ভিসটি ব্যবহার করতে পারবো। সেজন্য আমরা যখন লিড খুঁজতে যাই বা দেখি, ম্যাক্সিমামরাই লিঙ্কডইন নাম্বার, কারণ তাদের কোম্পানি থেকে পেজ কিনে আসে, তারা জাস্ট শুধু এখানে আসে অ্যাড করলেই, অ্যাক্সেসটা দিয়ে দিলেই পেইড মেম্বার। তো আমি এখানে ক্লিক করি, আমি স্মল বিজনেসে যাচ্ছি, প্লেস পেজ আইডেন্টিটি। ঠিক এখানেও আমাদের ফেসবুকে যা যা ইনফরমেশন লাগছিল, এখানেও ঠিক তাই তাই ইনফরমেশন লাগবে। সেখানে কি লাগবে, পেজ নেম, পেজ ইউআরএল, আপনার ওয়েবসাইট, ইন্ডাস্ট্রিটা কি ধরনের, কোম্পানি সাইজ কতগুলো, আমরা দেখে দিচ্ছি যে সর্বোচ্চ দেখেন এখানে 200 আছে। আমাদের কতগুলো এমপ্লয়ি সেটা দেখাই দিতে হবে, কোম্পানি টাইপ কি ধরনের কোম্পানি, তো এটা দেখাই দিয়ে তারপর আপলোড টু সিট প্রিভিউ, মানে এখানে আমার লোগো, এখানে আছে আমার টাইমলাইন, এখানে ডিসক্রিপশনে কি থাকবে, আবার আই ভেরিফাই,
and I am authorized representative for this organization and I have the right to action act on the suitable behavior মানে এখানে যত আইন অনুযায়ী যত কাজ আছে সবগুলো আপনারা ফলো করবেন। ক্লিয়ার? এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই পেজটা ক্রিয়েট করে ক্রিয়েট পেজ দিলে পেজ ক্রিয়েটেড হয়ে যাবে। আমি এখন দিচ্ছি না কারণ আজান দিচ্ছে আমি শুনতে পাচ্ছি। তো আপনারা যদি নামাজ পড়তে যাবেন নামাজ থেকে আসেন দেন আমরা এই লিঙ্কডিন এবং আবার ব্লগ সম্পর্কে আমরা যে আদার্স কি মার্কেটিং আছে সেটা সম্পর্কে জানবো। ক্লিয়ার? আচ্ছা ওকে, একটু রেস্ট নিয়ে আসেন, যারা নামাজ পড়েন নামাজ নামাজ পড়ে আসেন। জি বলেন। কোথায় কি শেয়ার দিবেন? মানে আচ্ছা 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 দেন। জি পাইছি। 3 লিট। কৌরবের কথাটা ঠিকই বলছে, কৌরব বের করে দেন তো একটু। হ্যাঁ মানে উনি আপনার সিএসভি ফাইলে দিতে হবে। আচ্ছা দেখ।
এগুলো আমরা পারবো না ফিল আপ করতে। আমাকে দেখাইতে হবে না, আপনারা ফিল আপ করতে পারবেন? আচ্ছা, আমি একটা অন্য ওয়েতে যাই, সেটা হচ্ছে আমাদের ব্লগ মনে আছে? ব্লগ কি কন্টিনিউ করতেছেন? সবাই আছে? ওই স্টপ আছে? আমরা মনে হয় কাজ টাজ কম, মানে একবারে সুন্দর ব্লগ থেকে ইনকাম করা শুরু করছি। আমরা ব্লগে কতদূর শিখছিলাম? এর আগে পোস্ট পোস্ট দেওয়া বানানো শিখছিলাম, তাই না? এখন কথা হচ্ছে, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করিয়েন। আমরা লিঙ্কডইনে মার্কেটিং করলাম, টুইটারে মার্কেটিং করলাম, এবং ফেসবুকে আমি যেহেতু বাধা দিছি, তো ফেসবুকে আপাতত করতে যাইয়েন না। এখন আপনি একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যখন ফেসবুকে যাই বা আমরা যখন টুইটারে যাই, লিঙ্কডইনে যাই, আমাদের টুইট করতেছি, আমি পার ডে কয়টা করে টুইট করতে বলছিলাম? কয়টা করে বলছিলাম? 5টা 7টা করে বলছিলাম। তো আমি যখনই টুইট করবো তখনই কি গুগল লিঙ্ক শেয়ার দিব? কখনোই গুগল লিঙ্ক শেয়ার দিব না। আমি হ্যাশট্যাগ ব্যবহার করব, বা কখনোই গুগল লিঙ্কটা অলওয়েজ, বা আমার একটা গিগ হোক, দুইটা গিগ হোক, তিনটা গিগ হোক, কখনোই কিন্তু আমি সব গিগ লিঙ্কগুলা প্রতি পোস্টের জন্য, টুইটের জন্য শেয়ার করব না। কেন করব না এখন শুনেন। এখানে আমার অনেক ধরনের মানুষ আছে। আমি যদি দিনে 5-7 বার করে শেয়ারে করি শুধু গুগল লিঙ্কটায়, তাইলে আমার কি হইতে পারে? টুইটার থেকে অথবা টুইটার থেকে আমাকে কেউ রিপোর্ট করতে পারে যে এই পাবলিকটা খুব বেশি লিঙ্ক শেয়ার করতেছে, গুগল লিঙ্ক। সেক্ষেত্রে তখন আমার ফাইবার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। এবং শুধু টুইটার অ্যাকাউন্টে না, আমার সেটা একবারে প্রবলেম হবে ফাইবার অ্যাকাউন্ট পর্যন্ত। ক্লিয়ার? সেজন্য আমরা মূলত গুগল লিঙ্ক শেয়ার করব না। আমাদেরকে এখন লিঙ্কগুলো শেয়ার করতে হবে ঠিক এমন ভাবে যেটা হচ্ছে মাস্কিং পদ্ধতি ব্যবহার করে। কে জানি বলতেছিলেন যে কন্টেন্ট রিরাইটিং। আমরা আজকে এমন ভাবে একটা আর্টিকেল পোস্ট করব, বা একটা আর্টিকেল, এর আগে আমরা যেমন আর্টিকেলটা শুধু কপি করছি আর পেস্ট করছি, তাই না? এখন আমি দেখাচ্ছি যে এই যে আমাদের গুগল লিঙ্ক গুলা ঠিক আমরা আমাদের ব্লগের মাধ্যমে মার্কেটিং করব, বা ব্লগের মাধ্যমে সম্প্রসারণ করব। মানে আমি ব্লগে যদি গুগল লিঙ্কটা আমি এক্সটার্নাল লিঙ্ক হিসাবে প্রয়োগ করি, এবং সেই লিঙ্কটা যদি আমি তখন ব্লগের পোস্টের লিঙ্কটা যদি শেয়ার করি, সেক্ষেত্রে কি আমার গুগল লিঙ্কটা ডাইরেক্ট শেয়ার শেয়ার মানে শেয়ার হইলো? গুগল লিঙ্কটা কি আমি ডাইরেক্ট শেয়ার করলাম? যে আমি এখন আমি আপনাদেরকে কিছু টুলস দিচ্ছি, আপনারা সেটা দেখেন। এখানে দিলে তো হারাই ফেলতেছেন।
তো কিছু আপনার লিঙ্ক দিলাম এবং এই লিঙ্ক থেকে আমি আপাতত এই কয়েকটা লিঙ্ক দেখাচ্ছি, দেখেন একটা করে লিঙ্ক স্যাম্পল দিচ্ছি। আমি যদি এখানে যাই, এখানে আমার কি ধরনের ইমেল ধরনের পোস্ট যদি আমি সার্চ দেই, আমি এখানে হিউজ পরিমাণ আর্টিকেল পাবো। আমি এখানে হিউজ পরিমাণ আর্টিকেল পাবো এবং এই আর্টিকেলগুলো আমার ইউজেস রাইট, মানে আমি এগুলা ইউজ করতে পারবো। তবে আমি যে আর্টিকেলগুলো ইউজ করব এগুলো কখনোই আমার এসইও ফ্রেন্ডলি হবে না এবং আমার পেজ র্যাঙ্ক করার জন্য বা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য এগুলো কখনোই কাজে আসবে না। জাস্ট আমি কি করতে পারি, এখানে অনেক ধরনের টিপস দেওয়া আছে, টিপসগুলো থেকে আইডিয়া নিতে পারি। যেমন আমি যদি প্রথম টিপস অন হাউ টু রাইট এ বিজনেস ইমেল, easy way to more effective email, how to list of work, link is email, how to code them and how to phrase them। আমি যে আপনাদেরকে বললাম যে আপনারা একটা টপিক নিয়ে কিছু লিখবেন তারপর পোস্ট করবেন, ঠিক এই টপিকগুলো পাবেন কোথা থেকে? গুগল থেকে সার্চ করলেও আমরা পাবো, কিন্তু এখান থেকে সার্চ করলেও আমরা হিউজ পরিমাণ পেয়ে যাব। ক্লিয়ার? আমার কথা কি শোনা যাচ্ছে? তো ঠিক এখান থেকেও আমরা পাবো। আমি যে কোনো একটাতে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন আমি যদি এটা হুবহু কপি করে পেস্ট করে দিই আমার কোনো প্রবলেম নেই। আমার গুগলও কিছু বলবে না, কেউ কিছু বলবে না, বা এনিও আমার রিপোর্ট করবে না। কিন্তু এই পোস্টটাই আমি ব্লগে দিব, এর সাথে যেমন আমি ব্যবহার করতেছি এরকম তো অনেকেই ব্যবহার করতে পারে, তাই না? তো আমি একটু বিস্তারিত দেখাচ্ছি যে কে জানি বলতেছিল যে কন্টেন্ট রাইটার বা কপি রাইটিং। মূলত কপি রাইটিং যখন আমি একটা পূর্ণ আর্টিকেল লিখবো, সে মনে করেন এটা আমার একটা আর্টিকেল, এই আর্টিকেলটাকে আমি রিরাইট করে নিব, এই আর্টিকেলটাকে আমি রিরাইট করে নেব। আমি এটা কপি করলাম, কপি করে সরাসরি কি এখানে পেস্ট করা যাবে? আমার সরাসরি কিন্তু কখনোই পেস্ট করা যাবে না। আমি জাস্ট একটা নোটপ্যাডে নিলাম। এখন এখান থেকে নেওয়ার পরে আমাকে আগে কি করতে হবে, এটাকে রিরাইট করে নিব আমি, মানে পুনর্লিখিত ভাবে আবার একটা আর্টিকেলটা লিখবো, এক কথা শেষ। তো এখানে আমার কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, তো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। তো এই ওয়ার্ড গুলা আমার কিন্তু 1000 1000 বা 10,000 করে আমি রিডাইট করতে পারবো, সর্বোচ্চ 10,000 করে রিডাইট করতে পারবো। তো আমি যে টুলসটা দিলাম তার মধ্যে একটা হচ্ছে স্পিন বুট অথবা আর্টিকেল রিরাইটার। এখানে দেখবেন স্পিন বুট অথবা আর্টিকেল রিরাইটার নামে একটা টুলস আছে। আমি স্পিন বুটে গেলাম, দুইটার কাজ একই ভাবে রিডাইট করে দেয়। জাস্ট এই যে ইন্টারভিউর টেক্সট টু রিরাইট, আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে সর্বোচ্চ কতগুলো দেওয়া যায়? 10,000, কিন্তু আমার বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো বেশি যেগুলো আছে সেগুলো আপাতত বাদ দেই। আমি বাদ দিলাম, মনে করেন এগুলো বাদ দিলাম আমি, নিচের গুলো এগুলো পরে আবার পরবর্তীতে আবার রিডাইট করে নেব। তারপরেও বেশি হয়েছে, আর একটু কমাই নেই। আমার আর 115টা দিলে 10,000 ওয়াট পূর্ণ হবে। ঠিক আছে, তো এখানে এখন আমি আই এম নট রোবট, ভেরিফাই, আবার জাস্ট গো। আমার একটা রিডাইট টেক্সট দিবে। আমি এখন দেখাচ্ছি রিডাইট টেক্সটটাকে কি করে আপনি প্লাগরিদম চেক করবেন, যেটা গুগলে আর আছে কিনা বা গুগলে আমার কত দূর আছে সেটা আমি এখন দেখবো। নেট চলে গেল নাকি? আমার উপরের টেক্সটটা ছিল আমার অরিজিনাল টেক্সট এবং নিচের টেক্সটটা হচ্ছে আমার রিডাইট টেক্সট। এখন এখানে দেখেন আপনি, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট মেজারমেন্ট ড্রাইভিং দ্য কমপ্লিমেন্ট ইউর ইমেজ অ্যাডভার্টাইজিং। আমার অরিজিনাল টেক্সটের সাথে যদি আমি মিলাই,
ওয়ান অফ দ্য মোস্ট, এটুকু ঠিক আছে। এই যে ইম্পর্টেন্ট মেসেজ ড্রাইভিং সাকসেস অফ দ্য ইমেল মার্কেটিং নিউজ লেটার ক্যাম্পেইন দ্য ক্লিক থ্রু ডেট। আমার এটা ফার্স্ট টাইম ছিল, তাই না? এখানে কি আমার কোর্সটা মিলতেছে? এখান থেকে আমাকে এটা রিরাইট করে দিল। এখন এখানে আমার এসইও, স্মল এসইও টুলসের এখানে একটা প্লাগরিজম নামের একটা অপশন পাবেন, প্লাগরিজম চেকার। আমি জাস্ট প্লাগরিজম চেকারে গেলাম। এখানে একটা বিষয় আছে যে আপনি টেক্সট ডকুমেন্টে, আমার এখানে কতগুলো ওয়ার্ড আছে? প্রায় 10,000, তাই না? কিন্তু আমি একসাথে প্লাগরিজম চেক করতে পারবো সর্বোচ্চ 1,000 ওয়ার্ড। দেখেন এখানে আমি কত দেখতে পারবো, লিমিট সর্বোচ্চ 1,000 পার সার্চ। আমি 1,000 ওয়ার্ড পার সার্চ করতে পারবো। সো এই ফাইলটা আমার কতবার দিতে হচ্ছে? 10,000 বার, তাই না? 10 বার, 10,000 বার না, 10 বার। তো আমি আমি প্রথমে অরিজিনাল যে ফাইলটা নিলাম এখান থেকে একটু দেখি। এটা অরিজিনাল ফাইল, এটা কিন্তু আমার রিরাইট করা টেক্সটটা না। আমি অরিজিনাল ফাইলটার আগে রেজাল্ট একটু দেখে নেই। তো আমি টেক্সটটা এখানে পেস্ট করলাম, অথবা আমরা টিএক্সটি ফাইলও দিতে পারি। ঠিক আছে, আমার টোটাল ওয়ার্ক কয়টা আসছে? 256টা। জাস্ট এটা এখানে আমি এখানে টেক্সট দিতে পারি, টিএক্সটি ফাইল দিতে পারি, ডক ফাইল দিতে পারি, ডিওসিএক্স ফাইল দিতে পারি, পিডিএফ ফাইলও দিতে পারি। যে ফাইলে দিব সে ফাইলে আমার আপলোড দিতে হবে। তো ওই ফাইলে যদি আমার 1,000-এর বেশি ওয়ার্ড থাকে তাহলে সে ফাইলটা নিবে না। ক্লিয়ার? আমি জাস্ট এখন চেক প্লাগরিজমে ক্লিক দিই। এখন দেখেন আমার অটোমেটিক চেক করা শুরু করবে, দেখি আমাকে রেজাল্টটা কি দেয়। এই যে দেখেন প্রতিটি লাইন উনি চেক করছে। এটা এই লাইনটা ইউনিক আছে। আমার যতগুলো লাইন আছে প্রতিটাই কি কপিরাইটেড। 100% কমপ্লিট। আমার 91% প্লাগরিজম, 9% শুধু ইউনিক আছে। এবং এটা আমার কোথা থেকে আমি কোন কোন ওয়েবসাইটে দেওয়া আছে, আমি কম্পেয়ারে ক্লিক করলেই আমি দেখে নিতে পারবো যে এই লাইনটি কোথায় কোথায় ব্যবহার হয়েছে। দেখেন এইসব ওয়েবসাইট থেকে তারা কিন্তু আমাকে, এই যে ওয়ান অফ দা আইল্যান্ডে ওখানে হুবহু আছে, এখানে হুবহু আছে, এখানে হুবহু আছে, এই যে এখানে হুবহু আছে, এখানে আছে। দেখছেন কোথা থেকে কোন কোন ওয়েবসাইটে এই লাইনটি আছে, সব আমার কিন্তু এখানে দিছে। ক্লিয়ার? এখন আমি যাই আমার রিরাইট করার টেক্সটটাকে নিয়ে। আমার রিরাইট করার টেক্সট কোনটা? এই যে নিচের এটা, তাই না? কথা বলেন। আমি এখন এখান থেকে ওয়ার্ডটি নিলাম, কপি করলাম, আবার আমি প্লাগরিজম চেক দিব। আমি এখানে আবার টেক্সটকে কপি করলাম, সিলেক্ট করলাম, আমার রিরাইট করার টেক্সটটা এখানে দিলাম। এখন দেখি এটা কতটুকু প্লাগরিজম চেক ধরে। আবার চেক প্লাগরিজমে দেই। দেখি এবার কি বলে। এবার কি বলছে আমার? 100%। আমি যে আর্টিকেলটা লিখলাম, আর্টিকেলটা শুধু রিরাইট করে নিলাম। আমি ওই লেখাটিকে দুইবার চেক করে দেখলাম। যখন রিরাইট করে নিলাম তখন ঠিক আমার চেক করলো, ইউনিক দেখাচ্ছে। পরবর্তীতে আমার তখন আবার ইউনিক দেখাইলো না। তো এখানে দেখেন, এখানে যতক্ষণ পর্যন্ত আমার 80%
পর্যন্ত ইউনিক থাকবে, ঠিক তখন আমি কিন্তু ওই প্লাগরিজমটা ওই আর্টিকেলটা ইউজ করতে পারবো এবং ওটা আমার ইউনিক আর্টিকেল বলে বিবেচিত হবে। তবে এক্ষেত্রে আমার একটা প্রবলেম আছে কোনটা, যে অনেক সময় তারা এমন করে রিরাইট করে দেয় যে রিরাইট করাটা আমার একবারে লাইনের মূল কথাটাই পরিবর্তন করে দেয়, মানে মিনিংটা চেঞ্জ করে দেয়। এই জন্য আমাকে এখন খুঁটে খুঁটে একটু দেখতে হবে যে আসলে এর মানেটা কি বলছে, এটা কি ঠিক যাচ্ছে কিনা বা আমি নিজে বুঝতে পারতেছি কিনা এবং আমার এসইও ফ্রেন্ডলি কিনা। এসইও ফ্রেন্ডলি কি, এখানে আমার যেমন আমরা গিগের ডিসক্রিপশনে ইমেল ব্যবহার, কথাটা ইমেল লিস্ট আমার কিওয়ার্ড ছিল, ইমেল লিস্ট কিওয়ার্ড কথাটা আমি কিভাবে ব্যবহার করব না করব সেটা আমি ওখানে বলছিলাম। সেটা আমি ওখানে দেখাইছিলাম, সেটা আমি ওখানে দেখছিলাম। তো এখানেও ঠিক আমার ব্লগে পোস্টের সময় আমার এক একটা ওয়ার্ড কতবার ইউজ করতে পারবো, আমি আপনাদেরকে ইউজ করার রাইট দেবো শতকরা 5 বার, মানে 100 ওয়ার্ডে আপনি একটা কিওয়ার্ড 5 বার ব্যবহার করেন, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আমি এখন এটাকে পোস্ট হিসাবে পোস্ট করতেছি, কোথায়? ব্লগে। নিউ পোস্ট পেস্ট করলাম। পরবর্তীতে এখানে কি কি করার লাগে, আমার কি লাগবে? ইমেজ, তাই না? আমার কি লাগবে? ইমেজ। এখন ইমেজও আমি কোথা থেকে নিব? এই ঠিক এই রিলেটেড 1000 ওয়ার্ডে 10,000 আর্টিকেলের ওয়ার্ডে আমি কিন্তু ইমেজও আমার অনেক বেশ কয়েকটা লাগবে। এবং এই রিলেটেড যেখানে যেখানে টপিকগুলো দেখবো আমি, যে কি কি রিলেশনের টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, জাস্ট এই টপিকগুলো আমি যত তাড়াতাড়ি করতেছি আপনাদের কাজগুলো কিন্তু তত তাড়াতাড়ি করা যাবে না। ঠিক আছে? এখন কি কি রিলেটেড আমার টুলস আছে, এখানে কি কি রিলেটেড কি বলে আপনার টপিকস নিয়ে এখানে আলোচনা হয়েছে, ঠিক ওই টপিকসে আমি একটা করে কি ইমেজ ব্যবহার করার চেষ্টা করব। এবং ওই যে ইমেজগুলো ব্যবহার করব, ঠিক ফাইবারে আমরা যেমন অফ পেজ এসইও করছিলাম ইমেজগুলা, ঠিক এখানেও আমরা অফ পেজ এসইও করে ইমেজটা আপলোড দেবো, প্রতিটি ইমেজ। তো আমি গুগলে যাই, সে কানেকশন দ্য টেক্সট ভার্সন অফ ইউর ইমেল, হেয়ার দ্য মডেস্ট ব্রাঞ্চ অফ বেস্ট প্র্যাকটিস, আমি এগুলা নিয়ে যদি সার্চ করি, ইমেজে ক্লিক করি, আমার কিন্তু অনেক ধরনের ইমেজ দিচ্ছে, তাই না? আমরা তো সরাসরি এখান থেকে ইমেজ নেই। এখানে দেখেন একটা আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স নামে একটা অপশন পাবেন। এই টুলসটা ইউজ করবেন, টুলসে ক্লিক করবেন, ইউজ করার পর এই ইউজেস রাইট আছে না, দেখতে পাচ্ছেন? এখানে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এখানে ক্লিক করার পরে দেখবেন আমার কিছু কিছু ইমেজ দিয়ে দিচ্ছে। আবার এই ইমেজগুলো কিন্তু আমরা ইউজ করলে কেউ কিছু বলবে না। ঠিক আছে? তো এখান থেকে আমি মনে করেন একটা ইমেজ নিয়ে নিলাম এবং এই ইমেজটা সরাসরি আমি নিব না, এই ইমেজটা নিব আমি স্ক্রিনশট দিয়ে। কেন নিব? কারণ এই ইমেজটাকে আমি সরাসরি ইউজ করলেও আমার কোনো এসইও কাজ হবে না। আমি এই ইমেজটা যেন রিসাইজ করলে বা ইমেজটা যেন আমার একটু চেঞ্জ করলে পরিবর্তন হয়, আমি আবার দেখে নিব যে এখানে যাদের ইমেজটা যারা ইমেজটা দিচ্ছে তাদের কোনো জলছাপ দেয়া আছে কিনা। এখন এই ইমেজটাকে আমি কিভাবে অপেজ এসইও করতে হয় সেটা করলাম না, জাস্ট আমি একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। ইমেজটা আপলোড দেই। জাস্ট এটা দিলাম। এখন দেখেন আমি এটা টাইটেলটা কি ধরনের নিয়েছিলাম, এই যে এটা নিয়েছিলাম, তাই না? এই যে এখানে ছিল টাইটেল, লিঙ্ক ইন ইমেল, হাউ টু কোড দেম, হাউ টু ফ্রেজ দেম। তো এটাই আমি একটু চেঞ্জ করে, এই টাইটেলটা একটু চেঞ্জ করে আমি আমার ব্লগের টাইটেল হিসেবে পোস্ট করব।
দেন আমি ওটা হুবহু দিলাম, কিন্তু এটা চেঞ্জ করা দরকার। দেন আমার যেখানে যেখানে প্রয়োজন, আমার ঠিক যেখানে যেখানে প্রয়োজন ঠিক আমি কি করব, আমার গিগের লিঙ্ক শেয়ার করব। ও সরি, আপনাদের এটা গিগের লিঙ্ক, মানুষের গিগের লিঙ্ক কেন? দেখেন কার গিগ প্রথমে চোখে পড়ে। কারো গিগ নাই? কি দিব? কেন শুধু ইমেল দিয়ে সার্চ দিয়ে কি পাবো না? কাউকে পাবো না? এই যে এটাকে রাশেদুল, ওটা সকালে ব্যাচ, ইমেল কালেকশন, দেখি 2 নম্বর পেজে যাই। ইমেল লিস্ট দিয়ে কয়জনে গিয়ে 600 জনের মধ্যে আপনারা নাই? এটা কথা হইলো। সালেমন জিলানি, ক নম্বর পেজে? এই যে এটা, আমরা এই লিঙ্কটা নিলাম। এই লিঙ্কটা নেওয়ার পরে আমি এই যে কোথায়, এই যে পোস্ট করতেছি, ঠিক যেখানে যেখানে আমার প্রয়োজন আমি সেখানে সেখানে এই লিঙ্কটাকে একটু ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক এইভাবে অ্যাড করে দেবো। ঠিক এরকম বিভিন্ন জায়গায় আমার এই আর্টিকেল অনুযায়ী আমি আমার যে কয়টা গিগের ক্যাটাগরি আছে, যে কয়টা ক্যাটাগরি আছে আমার, যে গিগগুলো আছে, একটা শুধু গিগের লিঙ্ক দিব না, একসাথে আমি 7টা বা 5টা বা 6টা গিগের আমি এখানে লিঙ্ক ইউজ করতে পারি। ক্লিয়ার? আপনি চাইলে যদি চান যে আর্টিকেল গুলো আমি রিডাইরেক্ট করব না, ওখান থেকে নিব না, নিজে লিখবো, ওকে ফাইন, সেটা আরো বেটার। আপনি সেটা নিজেও লিখে সেখানে আমার গিগের লিঙ্ক গুলো আমি অ্যাড করে দিতে পারি। এই অ্যাড করার পরে যখন আমি এখানে লিঙ্ক অ্যাড করলাম, পিকচার অ্যাড করলাম, আমি এই যে লেভেল ইউজ করব, যদি লেভেল ইউজ করার পরে লেভেল ইউজ করবো, সবকিছু করার পরে আমি এটাকে কি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এই যে এই ভিউকে ক্লিক করার পরে দেখবেন আবার একটা লিঙ্ক দিবে। ঠিক আছে, এখানে একটা লিঙ্ক দিবে আমার, এই যে লিঙ্ক দিছে আমার গিগের লিঙ্কটা এখানে আছে, তাই না? আমি যখন এই লিঙ্কটা আমি লিঙ্কডিনে অথবা টুইটারে যখন শেয়ার করব, তখন কি সেটা আমার সরাসরি শেয়ার হইলো? তখন সেটা কি আমার সরাসরি শেয়ার হইলো? হ্যাঁ, সরাসরি কিন্তু শেয়ার হইলো না, আর্টিকেলের মাধ্যমে শেয়ার হবে। গুড। আমি একটু ইন্টারাপ্ট করতেছি। সলেমান জিলানি, এটা আপনাদের মধ্যে কেউ? আপনি কি কই থেকে বাইরে এলেন? আচ্ছা, মুট করেন। তো এখানে দেখেন, এই ঠিক আমার গিগের লিঙ্কটা তখন আমি শেয়ার করব। এতে করে কি হবে, আমার ব্লগে আসে কেউ যদি এটুকু পরে ভালো লাগে, সে যে লিঙ্কগুলো দেখবে, এই লিঙ্কগুলোতে সে ক্লিক করবে, ক্লিক করে কোথায় যাবে? আমার ফাইবার প্রোফাইলে যাবে। ক্লিয়ার? সে আমার ফাইবার প্রোফাইলে যাবে, এবং ফাইবার প্রোফাইলে গেলে তার যদি আমি যদি এখন কাজটার সম্পর্কে তাকে ভালো করে বুঝাইতে পারি আমার ব্লগের মাধ্যমে, আমি যদি সুন্দর করে তার মাধ্যমে উপস্থাপন করতে পারি, সেক্ষেত্রে কি আমার অর্ডার পাওয়ার সম্ভব। আমি কি করলাম,
ফাইবার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর কোথায় ক্লিক করলাম, মোর স্কেল ইউর বিজনেস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই পেজটা আসলো। আমি এখানে এখন ক্যাটাগরি সিলেক্ট করে দিতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সিলেক্ট করে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং চলে আসছে, সেলার। ওকে, এখানে আমি এখন এই কোডটা কপি করলাম। কপি করার পর আমার ব্লগে গেলাম। ব্লগে যাওয়ার পর আমি লেআউটে গেলাম। লেআউট থেকে আমার থিম অনুযায়ী কিন্তু অপশনগুলো আছে, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা এই যে একটা সাইড বার উইডজেটে আছে, এখানে অ্যাডে গেজেটেড করলাম। অ্যাডে গেজেট করার পর এইচটিএমএল সিএসএস এইচটিএমএল এন্ড জাভাস্ক্রিপ্ট, ঠিক এখানে ক্লিক করলাম। করার পর এই কন্টেন্টে আমি ওটা পেস্ট করে দিলাম, স্ক্রিপ্টটা পেস্ট করে দিলাম। তারপর টাইটেলে লিখলাম অ্যাবাউট মি, জাস্ট তখন save। এখন এখানে আমি দেখি ঠিক এরকম করে তখন আপনার ফাইবার প্রোফাইলটা শো করবে, এখানে আপনার ইমেজ সহ সবকিছু শো করবে। বুঝতে পারছেন? জি।